একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। সরকার গঠনের প্রায় ৫ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সেখানে আলোচনা করা হয়। রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে জোটভুক্ত অধিকাংশ দলের শীর্ষ নেতারা অংশ নেন। সন্ধ্যা 7:30টায় যমুনার অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী উপস্থিত হন এবং তিনি শরিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার খোঁজ খবর নেন। কুশল বিনিময় পর্বের পর নেতাদের নিয়ে রাতে খাবার টেবিলে বসেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে কিন্তু কাজ শুরু করেছি। একেবারেই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। সেই প্রতিষ্ঠানগুলোকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছেন। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে সমসাময়িক রাজনীতি, বিরোধী দলের সমালোচনা ও জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি বার্তা দেন। তারেক রহমান বলেন, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে ছিলাম, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও একসঙ্গে থাকব। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা আমাদের বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সফল হয়েছি। অতীতের আন্দোলনের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু পেছনে নিয়ে যাই। আমরা যখন আন্দোলনে রাজপথে ছিলাম, আমরা অনেককে খুঁজেছি, তাদের আমরা পাইনি। গুপ্ত নামেই তাদেরকে সবাই চিনে। স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার কথা উঠে আসে। তিনি নাম না উল্লেখ করে বলেন, সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করতে চাইছি না। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমনটা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব। আপনারা যে বিষয়গুলো বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব, কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে, প্রথমে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে পুরো দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা। এই বিষয়গুলোকে আমাদেরকে যে কোনো ভাবেই হোক প্রথমে এইগুলোকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তারপরে অবশ্যই বাকি যে বিষয়গুলো আছে, আপনাদের যে বক্তব্যগুলো আছে, আপনাদের যে বিষয়গুলো আছে বলার, উপস্থাপনা আছে, সবগুলো বিষয় আমরা চেষ্টা করবো অ্যাড্রেস করতে। আমরা এতদিন একসাথে ছিলাম, কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেবো? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখেন। তরিকুল ইসলাম, NTV অনলাইন।